আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমি মালে চলে আসছি এবং মালে আসার আগেই আমাকে অনেক মানুষ আপডেট দিছে, ভাই যেহেতু আপনি মালে যাইতেছেন, মালে ভিসার কি খবর, এই জিনিসটা অবশ্যই একটু জানাবেন, মানুষের সাথে কথা বলবেন। আমি কয়েকজনের সাথে কথা বলছি, ভাই ভিসার যে খবরটা সেটা যে এখনো পর্যন্ত ওপেনলি ভিসা উঠতেছে না, ঠিক আছে, ওপেনলি উঠতেছে না। তবে কিছু কিছু কোম্পানি কিছু যে কাজের সাইটগুলো আছে ওইখান থেকে ভিসা দিতেছে, বুঝতে পারছেন। ওপেনলি যে তারা বলে না যে ভিসা এখন খোলা আছে বাংলাদেশের জন্য। তবে আপনি যদি ভালো কোনো এজেন্সি বা আপনি যদি ভালো কোনো কোম্পানিতে আপনার পাসপোর্টটা জমা দিতে পারেন, আশা করছি আপনার ভিসাটা উঠে যাবে। অনেক মানুষ এভাবে উঠাইতেছে, আমাকে এতটাই বললো। আমি অনেকের সাথে কথা বললাম, তারা বলতেছে যে এই ভিসাটা মনে হয় না যে আর ওপেনলি বলবে। কারণ হচ্ছে এখানে কিন্তু দেখেন বাংলাদেশ থেকে অনেক সিন্ডিকেট হয়। একটা ভিসা, একটা কোম্পানি যদি 20টা ভিসা দেয়, 40টা মানুষ দাঁড়ায় থাকে ভিসা দেওয়ার জন্য। কার থেকে বেশি কে টাকা দিবে, যে বেশি টাকা দিতে পারে ওই মালিকটা বা ওই দালালটা ওর কাছে ভিসাটা বিক্রি করে, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সিন্ডিকেট। আর আমাদের বাঙালিরাও আমরা ভাই বাংলাদেশে বেকার থাকতে থাকতে, বুঝতে পারছেন, টাকার এখন কোনো ভ্যালু নাই আমাদের কাছে। যে 2 লাখ 5 লাখ টাকা ব্যাংকে থেকে ঋণ লমো, প্রয়োজনে নিজের বাড়ি ঘর বিক্রি করবো, তাও বিদেশ আসতে হইব, বুঝতে পারছেন। এইরকম চিন্তা ভাবনা হচ্ছে আমাদের বাঙালিদের বর্তমানে। তার জন্য মালদ্বীপের ভিসাটা আমার মনে হয় না যে আর ওপেনলি আপনাদেরকে বলবে যে ভিসাটা এখন খোলা, আপনারা চাইলে আসতে পারবেন। কারণ এই কথাটা বলার সাথে সাথে আমার মনে হয় বাংলাদেশ থেকে 2-4-5 লাখ মানুষ মালদ্বীপে ঢুকে পড়বো, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রাখবেন, তালাতালি করবেন না। যদি তালাতালি করেন তাহলে দালালরা এটা সুযোগ আরও বেশি করে নিবে। আর ভিসার যেই নিউজটা, আপডেট নিউজটা, আমি কয়েকজনের সাথে কথা বলছি, কয়েকজন বলছে তারা দুইটা একটা করে মাঝে মধ্যে ভিসা উঠাইতে পারতেছে। যদি 10টা 20টা ভিসা জমা দেয় তাহলে একটা ভিসা উঠতেছে, তাও আবার ভালো কোম্পানি, যেই বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানিগুলা। অবশ্যই কোম্পানি যদি সরকারের কাছে দেখাইতে পারে যে আমার হ্যাঁ অবশ্যই এই সাইটটার জন্য লোক দরকার এখন, তাহলে সরকার কিন্তু ভিসা দিচ্ছে। তবে এটা খুবই সীমিত, সবার জন্য ওপেন না, সব কোম্পানি কিন্তু উঠাইতে পারবে না। এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। যে এখন আপনারা বলবেন যে ভাই আপনি তো বলছেন ভিসা উঠে, আমি বলছি ভাই ভিসা উঠে, এটা অফিসিয়ালভাবে না। যদি কোনো কোম্পানি চায়, যদি কোনো ভালো কোম্পানি থাকে বা ভালো এজেন্সির মাধ্যমে আপনি আসতে পারেন, তাহলে জমা দেওয়ার পরে যারা 8-9 মাস আগে জমা দিয়েছিল, আমি কিন্তু আপনাদেরকে বিগত একটা ভিডিওতে প্রমাণ সহ দেখাইছিলাম যে 8 তারিখে একটা ভিসা রিনিউ হয়েছে, ভিসা ইস্যুড হয়েছে। তারপরে আবার একটা রিসোর্টের ভিসা ইস্যুড হয়েছে। আমার ফ্রেন্ড আমার সাথে আগে আমার রিসোর্টে কাজ করতো স্টেওয়ার্ডিংয়ে, বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি অন্য একটা রিসোর্টে ওই গার্ডেনিংয়ের কাজে আসতেছে, বুঝতে পারছেন। টাকার পরিমাণ প্রচুর লাগে। এটা হচ্ছে আমি জানি না, ভিসার দালাল যখন আমার হাতে ধরেন, আমার হাতে একটা ভিসা থাকে, এখন আমি যদি সরাসরি কাস্টমার না পাই, তাহলে আমি এই ভিসাটা সেল দেবো একটা এজেন্সির কাছে, ওই এজেন্সি আরেকজনের কাছে। আমি যদি বিক্রি করি 10,000 টাকা, ওই বিক্রি করে 12,000 টাকা, ওই নিয়ে আবার আরেকজনের কাছে বিক্রি করে 14,000 টাকা। এইভাবে যখন ভিসার প্রাইসটা বাইরে যায়, তখন আমরা চিন্তা করি যে মালদ্বীপের ভিসা এত টাকা লাগে না। এত টাকা লাগে না এই একটা কারণে, এত টাকা লাগে এই একটা কারণে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের প্রচুর চাহিদা। টাকা যত লাগে ভাই একটা ভিসা দেন, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আর এই সুযোগটা কাজে লাগায় হচ্ছে দালালরা, বুঝতে পারছেন। কারণ একজন না নিলে আরেকজন দাঁড়ায় থাকে ভিসা নেওয়ার জন্য, কারণ বেকারত্বের সমস্যা আমাদের বাংলাদেশে প্রচুর। এতটুকু ছিল আপডেট নিউজ। আমি যতটুকু জানতে পারছি, মালে 2-একজনের সাথে কথা বলছি, ইভেন আমি 2-একটা ভিসা আমি নিজে চেক করছি। আমার অনেক অডিয়েন্স যতগুলো আছে, প্রায় 17,000-এর মতো পরিবার আমার ইউটিউবে এখন, ঠিক আছে। তো তাদের মাঝখানে অনেকেই ভিসা পাইলে আমাকে নক দেয়, ভাই একটু ভিসাটা চেক করে দেন, যেহেতু আমরা চেক দিতে পারি। সো অনেকেই চেক দিতে বলে, তখন আমি ওখানে 2-3টা ভিসা আমি চেক দেওয়া দেখছি যে এই ডিসেম্বর মাসে 8 তারিখ 10 তারিখ 12 তারিখে কয়েকটা ভিসা উঠছে। এখন ওই ভিসাগুলো কীভাবে উঠছে আপনি বুঝেন, 8-9 মাস আগে টাকা জমা দিয়ে রাখছে দালালের কাছে, তখন এই ভিসাগুলো এখন 2-একটা করে উঠতেছে। সবার ভিসা উঠবে না, এটা আমি আবার বলে দিচ্ছি। আপনি সবাই ভিসা পাবেন না, তবে চেষ্টা করে যান। যদি আপনার ভিসা উঠে যায়, আপনার ভাগ্য, বিদেশ ভাগ্যের ব্যাপার ভাই, ঠিক আছে। কেউ দেখবেন 1 বছর আগে জমা দিয়ে পায় না, কেউ আবার দেখবেন 3 দিন আগে জমা দিয়ে পায় এলাই, বুঝতে পারছেন। বিদেশ ভাগ্য লাগে অবশ্যই। সো অফিসিয়ালি ভিসা এখনও পর্যন্ত এমনভাবে উঠে না, তবে আনঅফিসিয়ালে 2-একটা ভিসা মাঝে মধ্যে উঠে। যদি সেই কোম্পানি সরকারের কাছে দেখাইতে পারে যে হ্যাঁ রিয়েলি আমার লোক দরকার, আমার এই প্রয়োজন, তাহলে অবশ্যই আপনি পেতে পারেন। এতটুকুই ছিল আপডেট। যদি নতুন কোনো আপডেট পাই, আমি অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর যদি মালে কেউ আসেন, আবার কোনো দিন দেখা হবে ইনশাআল্লাহ। সো ভিডিওটি আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।